ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। দারুল ইরফান একাডেমি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ নুরুল আবসার চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সভাপতি দারুল ইরফান একাডেমি দাখিল মাদ্রাসা। সম্মানিত প্রধান আলোচক জনাব ডক্টর আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, ইসলামী স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। বিশেষ অতিথি জনাব আরেফিন সিদ্দিকী, শিক্ষা অফিসার, পাহাড়তলী থানা। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক মণ্ডলী, ছাত্রছাত্রী ও সহপাঠীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন বর্তমানে অনেক হিজাব নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। সুতরাং তারই আলোকে আমার আজকের আলোচনার বিষয় হলো কোরআন ও হাদিসের আলোকে নারীর জীবনে হিজাবের প্রয়োজনীয়তা। আমি প্রথমে শুরু করছি হিজাব কি এবং কেন প্রয়োজনীয় এই নিয়ে। হিজাব শব্দটি এসেছে আরবি হাজাবা শব্দ থেকে, যার অর্থ ঢেকে রাখা, আড়াল করা বা রক্ষা করা। পরিভাষায় হিজাব বলতে বোঝায় নারীর এমন শালীন পোশাক যা তাকে অশালীন দৃষ্টি হতে রক্ষা করে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী হিসেবে এবং উভয়কে দিয়েছেন সম্মান, মর্যাদা ও দায়িত্ব। এই মর্যাদা টিকিয়ে রাখার জন্য তিনি দিয়েছেন সীমারেখা, যার মধ্যে অন্যতম হলো হিজাব। পবিত্র কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর মুমিন নারীদের বলো তারা যেন তাদের সংযত রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত রাখে এবং সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের বুকের উপর তাদের ওড়না টেনে নেয়। কোরআনের আরো একটি সূরা আল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, হে নবী, আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের উপর টেনে নেয়। এর দ্বারা সহজে পরিচিত হবে এবং কষ্ট ও অপমান থেকে রক্ষা পাবে। শুধুমাত্র কোরআনেই নয়, বরং হাদিসেও হিজাবের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। তিরমিজি হাদিস নং 2786 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে পুরুষদের মাঝে বের হয় সে যেন ব্যভিচারী নারীর মতো আচরণ করে। সহিহ মুসলিমে 2128 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদের আমি এখনো দেখি নাই। এর মধ্যে এক শ্রেণী হলো সেই নারীরা যারা পোশাক পরেও নগ্ন, পুরুষদের আকৃষ্ট করে, নিজেরাও আকৃষ্ট হয়, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এগুলো থেকে বোঝা যায় হিজাব শুধু কাপড় নয়, বরং চরিত্র ও নৈতিকতার আচ্ছাদন। হিজাবের উদ্দেশ্য কেবল সৌন্দর্য লুকানো নয়, বরং নারীর ব্যক্তিত্ব ও সম্মান রক্ষা করা। একটি মুক্ত যেমন তার খোলের ভেতর লুকিয়ে থাকে, তেমনি হিজাব রক্ষা করে নারীকে অপমান ও কষ্ট থেকে। যে নারী হিজাব পরিধান করে সে পুরো পৃথিবীকে জানিয়ে দেয়, আমি বিক্রির পণ্য নই, আমি মর্যাদার প্রতীক। হিজাব নারীকে নিরাপত্তা দেয়। আজকের সমাজে নারী যখন অশালীন পোশাকে বাইরে বের হয়, তখন অনেক সময় হয়রানির শিকার হয়। হিজাব এই অপমান থেকে রক্ষা করে, কারণ এটি চোখ নামিয়ে দেওয়ার শিক্ষা দেয়। হিজাব নারীকে মানসিক প্রশান্তি আনে। হিজাব পরিহিতা নারী নিজের আত্মপরিচয় গর্ব অনুভব করেন, কারণ তিনি জানেন তিনি আল্লাহর আদেশ পালন করছেন। হিজাব পরিবার ও সমাজকে কলুষতা হতে রক্ষা করে। যেখানে নারী ও পুরুষ উভয় দৃষ্টি সংযত রাখে, সেখানে পাপ, ব্যভিচার ও পরকীয়ার মতো আরো অনেক অনৈতিকতা কমে আসে। হিজাব নারীর আত্মমর্যাদা রক্ষা করে। হিজাব নারীকে শেখায় সৌন্দর্য শুধু বাহিরে নয়, অন্তরে। অনেকে বলে হিজাব নারীকে পিছিয়ে রাখে, কিন্তু বাস্তবতা হলো হিজাব নারীর স্বাধীনতার প্রতীক। আজ ইউরোপ, আমেরিকা ও মুসলিম বিশ্বের বহু উচ্চশিক্ষিত নারী হিজাবকে গ্রহণ করেছেন গর্বের সাথে। তারা বলেন, হিজাব আমার আত্মবিশ্বাস দেয়, আমার সুরক্ষা দেয়, আমার নিজের পরিচয় দেয়। একজন নারী যখন আল্লাহর আদেশে মাথা থেকে বাইরে বের হন, তখন তিনি আসলে বলছেন, আমি শুধু সৃষ্টির জন্য নই, সৃষ্টিকর্তার জন্য সুন্দর। সুপ্রিয় উপস্থিতি, আমরা আনন্দের সাথে আলহামদুলিল্লাহ বলছি।
ষড়যন্ত্রকারীরা শত হাজার ষড়যন্ত্র করেও আমাদের হিজাবকে তারা দমাতে পারেনি। আপনারাই এর সাক্ষী। 5ই আগস্ট ফ্যাসিবাদ পতনের পর সাম্প্রতিককালে বিভিন্ন প্রান্তিক বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ ডাকসু, জাকসু, রাকসু ও জাকসুতে আমাদের যেসব বোনেরা ছাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছে তাদের মধ্যে 90% আমাদের হিজাব পরিধানকারী বোনেরা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, হিজাব কোনো বাধা নয়, এটি মর্যাদার ঢাল। এই নারীকে রক্ষা করে পাপ থেকে, রক্ষা করে কুদৃষ্টি থেকে, সর্বোপরি রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে। আসুন আমরা প্রত্যেকে আমাদের জীবনকে ইসলামের ছায়াতলে আনতে চেষ্টা করি, আমাদের মা বোন হিসেবে প্রতি উৎসাহিত করি এবং নিজেদের জীবনকে কোরআন ও সুন্নাহর আলোকে আনতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিজাবের প্রকৃত অর্থে বুঝে পালন করার তৌফিক দিন, আমাদের নারীদের হেফাজত করুন এবং আমাদের সমাজকে পবিত্র ও নৈতিকতাপূর্ণ সমাজে রূপ দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।